একটা ঘটনা হলো ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন? 4 ইমামের অন্যতম ইমাম। তিনি যখন জেলে, বলবেন আল্লাহ তারাও জেলে নিয়েছেন? আরে ভাই সবাই নিয়েছে, নবীরা নিলে আর উম্মতরা নেবে না, এটা হয়। ইমাম আহমদ বিন হাম্বল যখন জেলে, এক কারারক্ষী বোঝেন, জেল গার্ড আসলে হুজুরের কাছে, হুজুর নবীজি থেকে একটা হাদিস শুনেছি। কি হাদিস? যে ব্যক্তি জালেমের কাছে যায়, জালেমকে সাহায্য করে, জালেমকে সমর্থন করে, জালেমকে সত্যায়ন করে, নবী নাকি বলেছেন সে আমার কেউ না, আমিও তার কেউ না, এবং সে হাউজে কাউসারে আমার ধারে কাছে আসতে পারবে না। তো হুজুর আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমি তো জেলের গার্ড, আমি জালেমের সহযোগী কিনা? সুন্দর প্রশ্ন না? সুন্দর প্রশ্ন। আমি জালেমের সহযোগী কিনা? ইমাম আহমদ বিন হাম্বল বললেন না, তুমি জালেমের সহযোগী না। এটা শুনে জেল গার্ড খুব খুশি হলো, মুখে হাসি ফুটে আসলো। এই হাসিটা তো আমি দেখি নাই, তবে একই প্রশ্ন আমিও কাশিম করে শুনেছিলাম। প্রশ্নটা এভাবে ছিল না, আমাদেরকে প্রশ্ন করেছিল, হুজুর আমাদের চাকরিটা হালাল না হারাম? আমরা যারা আপনাদেরকে এভাবে আটকে রাখছি, খাঁচার ভেতর বন্দি করে রাখছি, আমাদের চাকরিটা হালাল না হারাম? ওই সময় আমি বলছিলাম, ভাই আমি ফতোয়া টতোয়া দিব না, আপনার দিলে কষ্টও দিব না, তবে আমি একটা ঘটনা শোনাইয়া দিই, বাকিটা আপনি আপনার মন মতো বুঝে নিয়েন। পরে আমি এই ঘটনা শুনিয়েছিলাম ইমাম আহমদের ঘটনা। তো ইমাম আহমদ বললেন না, তুমি জালেমের সহযোগী না। জেল গার্ড মহা খুশি। এরপর তিনি বললেন, আরে বেটা তুই তো নিজেই জালেম, তুই জালেমের সহযোগী হবি কোথায়? এবার তো চমকে উঠলো, হুজুর এটাকে বলছেন? বললো হ্যাঁ, জালেমের সহযোগী কারে বলে বুঝিস? যে জালেমের খাবার রান্না করে দেয়, জালেমের জুতাটা এগিয়ে দেয়, জালেমের মাথার চুলগুলো আঁচড়ে দেয়, জালেমের কাপড় চোপড় ধুই। আমি চাই না ওর সঙ্গে থাকতে, কারণ আমি যেহেতু ওর ঘরের বউ, আমি যদি দুনিয়াতে থাকি তাহলে ইচ্ছায় বা অনিচ্ছায় জালেমের সহযোগী আমাকে হতে হবেই হবে। এজন্য আমি যেহেতু এখানে নারী, ও বাধ্য করে আমাকে রাখবে, আমাকে স্বাধীনতা দেবে না। সুতরাং আল্লাহ, আমি আর দুনিয়াতেই থাকতে চাই না, আমাকে তুলে নেন আপনার কাছে, জান্নাতে একটা ঘর বানায় দেন আমার জন্য আপনার নিকটে।